Hello dear learners, you're welcome to ASEAN short class. Today I will discuss an important lesson or topic. So let me get started. প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি লেটার, সাউন্ড, ফনিম এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। মনে রাখবে, ইংরেজি ভাষা সহি শুদ্ধরূপে লেখা, শুনে বোঝা, উচ্চারণ করা এবং বলার জন্য আমাদের এই তিনটি বিষয় জানা আবশ্যক। লেটার অর্থ হচ্ছে বর্ণ বা অক্ষর, যে সাংকেতিক চিহ্নগুলো দিয়ে আমরা ভাষা লিখি সেই সাংকেতিক চিহ্নগুলোকে বলা হয় লেটার। মনে রাখবে, ইংরেজিতে লেটার হলো 26টি। যেমন কে, এ, টি, এখানে 3টি লেটার দেওয়া আছে। তারপর লক্ষ্য করো সাউন্ড। সাউন্ড অর্থ হচ্ছে ধ্বনি, উচ্চারণের আওয়াজ, যেটা আমাদের কান পর্যন্ত পৌঁছায় বা শ্রবণযোগ্য, সেটাকে আমরা ধ্বনি বলি। তোমরা লক্ষ্য করো, এখানে আমরা বলেছিলাম কে, কিন্তু যখন আমরা এটাকে সাউন্ডে পরিণত করব, প্রডিউস করব, তখন হবে খাই। এখানে বলেছিলাম এ, এটাকে আমরা বলতে পারি আ। আবার দেখো, এখানে টি বলেছিলাম, এখানে বলবো ঠ। এখন আমরা আলোচনা করব ফনিম। ফনিম অর্থ হচ্ছে ধ্বনিমূল, ভাষার ক্ষুদ্রতম ধ্বনিগত একক, যা ওয়ার্ডের অর্থ পরিবর্তন করে। তার অর্থ হচ্ছে সাউন্ড বা ধ্বনির মূল যে অংশটি শব্দের অর্থের পরিবর্তন করে, সেগুলোকে আমরা বলি ফনিম। যেমন তোমরা লক্ষ্য করো, এখানে এটি আছে, এখানে এটি আছে, কিন্তু যখন এখানে হ সাউন্ড ইউজ করেছি, সেক্ষেত্রে আমার উচ্চারণ হবে খ্যাট। আবার একই জায়গায় যখন আমি হ সাউন্ডের পরিবর্তে সাউন্ড উচ্চারণ করব, সেক্ষেত্রে হবে র্যাট। সংক্ষেপে আমরা বলতে পারি, লেটার হলো যা আমরা লিখি, সাউন্ড হলো যা আমরা কান দিয়ে শুনি, আর ফনিম হলো যা অর্থ বদলায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ।